বিভিন্ন জায়গায় থানার আইসিকে নিয়ে ভোট আবহে উঠেছে নানা অভিযোগ। কখনো আনন্দপুর থানার আইসির বিরুদ্ধে বিজেপির কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় অঙ্গুলি হেলানোর অভিযোগ, কখনো আবার বহরমপুরের আইসির বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। বহরমপুরের আইসি উদয় শঙ্কর ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি লিখে কংগ্রেসের অভিযোগ ছিল প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া সত্ত্বেও তাদের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। পরিস্থিতি এমন হয় যে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে না পেরে শেষ পর্যন্ত গাড়ি থেকেই ভাষণ দেওয়া শুরু করেন অধীর। বৃহস্পতিবার দ্বিতীয় আরেকটি চিঠিও উদয় শঙ্করের বিরুদ্ধে লেখা হয় নির্বাচন কমিশনে কংগ্রেসের তরফ থেকে। এরপরে বহরমপুর থানার আইসিকে সরানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে সরগরম রাজনৈতিক মহল। বারংবার বিভিন্ন অপকর্মের অভিযোগের তীরে তৃণমূল কংগ্রেসের যোগ। বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ বিষয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল এবং উদয় শঙ্করের প্রতি। বহরমপুরের আইসি সরাসরি তৃণমূল সরকারের নেতৃত্ব দেয়। বিশ্বস্ত লোককে এই পদে নিয়োগ করাই হয়েছে অধীর চৌধুরীকে নির্বাচনে বিব্রত করার জন্য। ক্ষোভ প্রকাশ অধীরের। বহরমপুরের আইসি হচ্ছে তৃণমূল পার্টি সরাসরি নেতৃত্ব দেয়। এই বহরমপুর শহরে ভোটের আগে মুকেশ কুমার তার যত বিশ্বস্ত লোক তাদেরকে নিয়োগ করেছে অধীর চৌধুরীকে ভোটে ডিস্টার্ব করার জন্য। তার মধ্যে একজন হচ্ছে এখানকার আইসি। অপযুক্তি, নাটক, বহরমপুরের আইসি অপসারণের বিরোধিতাই শোনা গেল কুণালের গলায়। তারা বুঝতে পারছেন তৃণমূল জিততে চলেছে, ফলে শেষ মুহূর্তে মরিয়া হয়ে নানা ধরনের অপযুক্তি খাড়া করে নানা ধরনের নাটক করতে গেলে এসব করতে হয়। মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, ফলে কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন আমলা এদের সরিয়ে কি হবে? ভোটার তালিকাটা তো বাংলার ভোটার। ভোট কি আইসি করাবে? প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। জনতার নির্বাচনে প্রশাসনের ভূমিকা নেই বলতে শোনা গেল মন্ত্রী ফিরহাদ হাকিমকে। বাংলায় এইসব চলবে। ওসি কি ইলেকশন করবে, ডিসি কি ইলেকশন করবে, অবজারভার কি ইলেকশন করবে? না, মানুষ ইলেকশন করবে। আমরা মানুষের ওপর ভরসা রাখবো। প্রশাসন কি করবে? গন্ডগোলের শিকড় খোঁজার চেষ্টায় অবিচল থাকার মন্তব্য শোনা গেল বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গলায়। আমরা প্রথম থেকেই বলেছি, শুধু ম্যাক্রো লেভেলে নয়, মাইক্রো লেভেলেও করতে হবে পরিবর্তন। আমরা তো প্রথম থেকেই বলছি, শুধু ম্যাক্রো লেভেলে নয়, মাইক্রো লেভেলেও পরিবর্তন করতে হবে। তৃণমূল প্রত্যেক জায়গায় থানায় থানায় আইসি বসিয়ে কার্যত এখন তৃণমূলের হয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি সক্রিয় পুলিশরা। পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা চেষ্টা চালাতে বাধ্য হচ্ছে। যারা লুটে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের লুট অব্যাহত রাখতে কিংবা লুটের মাল সুরক্ষিত রাখবার জন্য তারা তৃণমূলের সঙ্গ দিচ্ছে। যারা দিচ্ছে তারা বাঁচবে না। 13ই মে নির্বাচন বহরমপুরে। আইসি পরিবর্তনের পরেও নির্বাচনে কতটা পক্ষপাতহীন ভূমিকা থাকে স্থানীয় প্রশাসনের, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।